কারাগারে থাকা বন্দীদের জামিন পাওয়ার পরও সঠিক সময়ের মধ্যে আদেশ না পৌঁছানোয় বিভিন্ন সময়ে দুর্ভোগ পোহাতে হয় আসামিদের। এ নিয়ে সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিস্তারিত জানাচ্ছেন মাহাশরূপা টুবন। আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে 12টা ধাপ অতিক্রম করতে হয়। এর কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। এছাড়া প্রতিটি ধাপে হয়রানির শিকার হতে হয় আসামির আত্মীয় স্বজনকে। তাই এসব নিরসনে কাল বুধবার থেকে অনলাইনে জামিননামা পাঠানো হবে। এর ফলে জামিন পাওয়ার পর এক ক্লিকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। লিগ্যাল এইড সার্ভিসটাকে যে আমরা এক্সপ্যান্ড করেছি, যে 11 ধরনের মামলাতে প্রথমেই এটা লিগ্যাল এইডে আসতে হবে, ম্যান্ডেটরি করেছি। যদি স্যাটিসফাইড না হয় কোর্টে যেতে পারে। আমরা বিশ্বাস করি যে এটাতে কোর্টের উপর চাপ অনেক কমবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তিনি বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি, কারো সহযোগিতা ছাড়া একদম নিজেরাই করেছি। বুধবার অনলাইন জামিননামা, বেল বন্ড উদ্বোধন করা হবে। বর্তমান পদ্ধতির জামিননামায় একজন লোককে জামিন পাওয়ার পর আদালত থেকে শুরু করে মুক্তি পাওয়া পর্যন্ত 12টা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এমনকি কোনো ধাপে টাকাও দিতে হয়। এছাড়া 12টি ধাপেই তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আর এই হয়রানি নিরসনে আগামীকাল বুধবার একটা পাইলট প্রকল্প চালু করা হচ্ছে, যেখানে একটা ক্লিক করলে আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে আসামির কাছে। এটা সরকারের টাকা দিয়ে করেছি, এজন্য কারো সহযোগিতা লাগেনি। আইন উপদেষ্টা বলেন, তিনি বিশ্বাস করেন আমাদের সরকারের অনেক টাকা। প্রবাসী কল্যাণ ব্যাংকে আছে 1600 কোটি টাকা, রেজিস্ট্রার অফিসে 1500 কোটি টাকা আছে। এগুলো কেউ খেয়াল করে না। সরকার চাইলে নিজের টাকা নিজে ব্যবহার করে অনেক ভালো কাজ করতে পারে। মাহাশরূপা টুবন, ATN নিউজ।